এখানে একটা আমার দুঃখের কথা একটু বলেই ফেলি যে অনেকে বলেছেন যে মাদ্রাসার ছেলেদেরকে মন্দির পাহারা দিতে ইত্যাদি ইত্যাদি। আমি এটার সাথে একমত না। এটার সাথে আমি ব্যক্তিগতভাবে বলছি আর কি, আমি একমত না। কারণ বাংলাদেশে অমুসলিম প্রশাসন আছেন, তাদেরকে ডিউটি দেওয়া যায়। আমি তো এটাও পক্ষপাতী না যে একজন মুসলিম অফিসার ওখানে গিয়ে মূর্তি পাহারা দিবে, আর মাদ্রাসার ছেলেরা কি কারণে ওখানে গিয়ে পাহারা দিতে যাবে। এই যে একবারই বেশি দরদ দেখানো, এটা আমাদের মনে হয় ভালো হচ্ছে না। আর আমরা যত ইলিশ দেই না কেন, তারা আমাদেরকে কখনো স্বাধীনতা দিবে না। এগুলা বাদ দেন, এগুলোর দিন শেষ। সরাসরি কথা বলতে হবে। কই, তারা তো পাকিস্তানের বাদ ছাড়তে পারে নাই, তারা তো চায়নার বাদ ছাড়তে পারে না, তারা তো অন্যান্য ইভেন নেপালেরও বাদ ছাড়তে পারে না। তাহলে এই যে তিস্তার বাদ আর এই বাদগুলো এত সহজে ছাড়ে কিভাবে? ব্যাপারটা তো এখানে ফয়সালা হবে না যে ছেড়ে দিল, বন্যা হয়ে গেল, আমরা ত্রাণ দিলাম, ফখর করলাম কে কত টাকা ত্রাণ দিয়েছে। ত্রাণ দিয়েছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার মূল জায়গা হচ্ছে সে যেন পানি ছাড়তে না পারে এরপর থেকে। এটা ছিল আমাদের মূল কথা। কিন্তু এই জায়গায় কি আমরা কাজ করলাম? আমরা ত্রাণ দিলাম, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু ওই জায়গায় গেলাম না যে এরপর থেকে যেন এই বাঁধ খোলার সাহস তারা না পায়।